আমরা চাঁদা দিয়ে ঢুকে নকফুল বাজার হয়ে জানতে পারলাম একজনের কাছে যে শিবতলায় যেতে হবে। আজকে আমাদের এই নকফুলের নীলকুঠির যেটুকু পড়ে আছে সেটুকু দেখতে গেলে এইভাবে যেতে হবে। অবশেষে আমরা শিবতলায় এসে পৌঁছেছি। এখানে যে দাঁড়ালেই এই জায়গাটার প্রাচীনত্বটা বোঝা যায়, কি বড় বড় গাছ এবং একটা শিব মন্দির রয়েছে। শিব মন্দির যখন রওনা হয়েছিলাম তখন কিন্তু বিপরীত চিত্র দেখেছি, গাছের মৃত্যু। বনগাঁ বাগদা রোডে এগোলেই ঘাটবাউরের পরে একের পর এক গাছ রহস্যজনকভাবে মারা যাচ্ছে। আমাদের ধারণা গাছগুলো মেরে ফেলা হচ্ছে। শিবপুর থেকে রওনা হতেই গাছের মৃত্যুর যে বিষাদ লেগেছিল আমাদের মনে, তা মুছে যেতে লাগলো। আমরা জঙ্গলের পথ ধরে হেঁটে হেঁটে নকফুল বাওরের ধারে একটা কলা বাগান, বাঁশবাগানের মাঝে নীলকুঠির চিহ্ন সন্ধানে যাচ্ছি। পল্লী প্রকৃতির অকৃপণ সৌন্দর্য আমাদের মনকে ভালো করে দিচ্ছে। এই গ্রামীণ সৌন্দর্যের পূজারী ছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। তার চোখ নিয়ে, তার মন নিয়ে আমরা এগিয়ে চলেছি নীলকুঠির চিহ্নের খোঁজে নকফুল বাওরের পাশে। নমস্কার। নীলকুঠির ভগ্নাবশেষের সন্ধানে আমরা যে একের পর এক ভিডিও আনছি, এই কাজটা আমাদেরকে প্রথমে একটা হঠাৎ করে শুরু হয়েছিল, তারপরে কিন্তু আমাদের একটা নেশার মতন হয়ে গেছে। আশা করি আপনারা যারা দেখছেন তারাও পুরনো ইতিহাসের গন্ধ নিয়ে নিশ্চয়ই আপনাদেরও একটু একটু করে সব কিছু ভালো লাগছে। ধন্যবাদ, আমাদের সঙ্গে থাকবেন। আজকে আমরা এসেছি বনগাঁ বাগদা রোডে চাঁদা থেকে ঢুকে এটা নকফুলের শিবতলা বলে একটা জায়গা। এইখানে পাশে ইয়ে রয়েছে। আমরা খুঁজে একটি অল্প বয়সী ছেলে আমাদের অবশ্যই এনে পৌঁছে দিল নীলকুঠির ভগ্নাবশেষের সামনে। এখানটাতে একেবারেই কিছু নেই, বাঁশবাগানের মধ্যে হারিয়ে আছে, কিন্তু পাশে নকফুল বাওরের পাড়ে রয়েছে। অর্থাৎ অতীতে একটা সময় প্রতাপশালী নীলকরদের সেই যে যশোর জেলার সবচাইতে বেশি কুঠি ছিল, সেই কুঠিগুলো ভেঙে ভেঙে কেমন পড়ে আছে। এগুলো তো এখন ইতিহাসের অন্তর্গত। এখন যে আমাদের সাহেবদের উপরে রাগ ছিল, সাহেব আমরা তাড়িয়েছি মেরে এই দেশ থেকে, হ্যাঁ, এইটা তো ব্যাপার নয়, এটা তো একটা ইতিহাসের অংশ। ইতিহাসের যে সরকারি ইতিহাসের জিনিসগুলো সংরক্ষণ করার জন্য যে সরকারি ব্যবস্থা রয়েছে, দপ্তর রয়েছে, তারা এগুলো নিয়ে উদাসীন থাকে, কারণ সাধারণ মানুষ উদাসীন। আপনারা ধীরে ধীরে এটা দেখুন।
ইতিহাসে দেখেন অবহেলায় পড়ে আছে, এটা সরালেই কিন্তু বেরিয়ে আসছে সমস্ত জায়গাটা, ইট এরিয়াটা। এটা কোন বাউল? এটা নকফুল বাউল। নকফুল এটা বাউল, সামনে আছে পাঞ্চিতের বাউল। সামনে আছে পাঞ্চিতের বাউল, অর্থাৎ এই সমস্ত ইংরেজদের মূল কুঠি তো এখানে মোল্লাহাটি, তার আশপাশ দিয়ে এইগুলো চলতো। শাখা কুঠিগুলোতে আসা যাওয়ার পথ ছিল জলপথ।